আমার আল্লাহ নবীজিকে প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বান্দাদের জন্য। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসে, আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসে, যখন সপ্তম আসমানে আসে, 6 নাম্বার আসমানে যখন চলে আসে, যখন সিদরাতুল মুনতাহায় চলে আসে, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহর রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য যে নিয়ে আসলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কিনা? আপনি কি জানেন আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, আপনি আল্লাহর দরবারে যান, আপনি পুনরায় আল্লাহর দরবারে ফিরে যান, যা বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে নামাজ কমিয়ে দেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বারংবার যাওয়ার কারণে, বারংবার আবেদনের কারণে সর্বশেষে আল্লাহ তাআলা বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলে, হে নবী, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা, সেই মহান পবিত্র মহিমাময় সত্তা, যিনি বিআবদিহি লাইলা, তার বান্দাকে রাত্রিবেলায় মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। বারাকনা হাওলাহু, সেই দিন যার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত ছড়িয়ে দিয়েছিলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তাআলা তাকে কুদরতের কিছু নিদর্শন দেখাইতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুই শুনেন এবং সমস্ত কিছুই দেখেন। বাজান, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার সেই মসজিদে হারাম থেকে
এক রাত্রিবেলায় কয়েক মিনিটের মধ্যে মক্কার সেই মসজিদে হারাম থেকে শাম দেশের সেই মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করা এবং সেখান থেকে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নামের বিস্ময়কর ইতিহাসের দিকে ইঙ্গিত করেছেন, যাকে আমরা ইসলামী পরিভাষায় মেরাজ বলে জানি। মেরাজ বলে জানি। বাজান, মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্ব জগৎ ভ্রমণ করা। এই মেরাজের উসিলায় আমরা পেয়েছি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ। এই মেরাজের উসিলায় আমরা পেয়েছি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান নামাজ, আরও পেয়েছি বহু উপদেশ ও শিক্ষা। আজকে আমরা সেই মেরাজ সম্পর্কে 3টি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো মেরাজ কবে ঘটেছিল। 2 নাম্বার হলো মেরাজ কিভাবে হয়েছিল, স্বপ্নে যুগে নাকি জাগ্রত অবস্থায়। 3 নাম্বার হলো মেরাজের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। মেরাজ কবে ঘটেছিল তার প্রেক্ষাপট কি? বাজান, এই সম্পর্কে সমস্ত উলামায়ে কেরামগণ একমত, সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল হিজরতের পূর্বে, মক্কি জীবনে থাকাকালীন। নবীজির মেরাজ হয়েছিল হিজরতের পূর্বে, মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে, মক্কি জীবনে থাকাকালীন। এই সম্পর্কে কুরআন, সুন্নাহ এবং ইসলামী ইতিহাসে সঠিক কোনো তারিখ বর্ণিত নাই, যার ফলে সমস্ত উলামায়ে কেরামগণ বিভিন্ন মতামত পেশ করেছেন। সিরাতে মুস্তাফা কিতাবের 1ম খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কিছু কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী মেরাজের প্রধান যোগ্য মত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের 1 থেকে 1.5 বছর পূর্বে নবীজি যখন তায়েফে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পর। কিন্তু মেরাজ কোন মাসে হয়েছিল, কোন তারিখে হয়েছিল সেটা বর্ণিত নয়। তবে মুসলিম সমাজে প্রসিদ্ধ মত হলো মেরাজের রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। 27শে রজবে মেরাজ সংগঠিত হয়েছিল। বাজার, এবার আসুন জানি মেরাজের প্রেক্ষাপট কি। নবীজি যখন তায়েফে গিয়েছিলেন ঈমানের দাওয়াত নিয়ে, এই সম্পর্কে বিখ্যাত মুহাদ্দিস জুরকানি রহমাতুল্লাহি আলাইহি তার শুরহুল মাওয়াহিব কিতাবের 1ম খণ্ডের 287 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 10ম বছরে, অর্থাৎ নবুয়তের 10 বছরের মাথায়, যখন নবীজি নবুয়তের 10 বছরের মাথায় মক্কা থেকে মদিনায় হিজরতের 3 বছর পূর্বে আল্লাহর নবী তায়েফে দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী বড় আশা নিয়ে
তায়েফবাসীর কাছে ঈমানের দাওয়াত নিয়ে গিয়েছিলেন। বাজান, আমার নবী যখন তায়েফের ময়দানে তায়েফবাসীর কাছে ঈমানের দাওয়াত নিয়ে যায়, সেই কঠোর তায়েফবাসীরা নবীজির দাওয়াত কবুল করে নাই। আমার নবীর দাওয়াত কবুল করে নাই। শুধু কবুল করে নাই এমনটি তো নয়, বরং আমার নবীকে সেই তায়েফবাসীরা এতই কষ্ট দিয়েছে, এতই যন্ত্রণা দিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর নিক্ষেপ করেছে। নবীজির সারা শরীর রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। নবীজির দুইটি পা মুবারক রক্তে রক্তাক্ত হয়ে গিয়েছিল। আমার নবী অত্যন্ত কষ্ট পেয়েছিলেন, অত্যন্ত বেদনায় নবীজি করেছিলেন। বাজান, আল্লাহর নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তায়েফ থেকে মক্কায় চলে আসেন। নবীকে কষ্ট দিয়ে সমস্ত ধরনের অত্যাচার করে তায়েফ থেকে তাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী পুনরায় মক্কায় চলে আসেন। কিন্তু বাজান, ভাগ্যের কি পরিহাস! আল্লাহর নবী যখন মক্কায় চলে আসে, এই মক্কাবাসীরা আমার নবীকে আবারও পুনরায় সমস্ত রকম জুলুম অত্যাচার শুরু করে। সমস্ত রকমের জুলুম অত্যাচার শুরু করে। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হয়ে যান। বাজান, তখন আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের এই কষ্ট দেখে, তার হাবিবের এই যন্ত্রণা দেখে আল্লাহর নবী তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, মহাসম্মানে সম্মানিত করার জন্য আল্লাহর নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগৎ ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। বিশ্ব নবীকে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে ভ্রমণে নিয়ে গিয়েছিলেন। এই হলো মেরাজে যাওয়ার কারণ। বাজান, এবার আসুন জানি মেরাজ কিভাবে হয়েছিল। মেরাজ কি স্বপ্নে যুগে হয়েছিল, নাকি মেরাজ জাগ্রত অবস্থায় সশরীরে হয়েছিল? বাজান, এই সম্পর্কে বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে মাআরিফুল কুরআনের মধ্যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, সমস্ত মুফাসসিরগণ, সমস্ত উলামায়ে কেরামগণ একমত যে কুরআন হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত, কুরআন হাদিস এবং ইজমা দ্বারা প্রমাণিত বিশ্বনবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল সশরীরে। নবীজির মেরাজ কোনো স্বপ্ন যুগে নয়, নবীজির মেরাজ কোনো কাল্পনিকভাবে নয়, বরং নবীজির মেরাজ হয়েছিল জাগ্রত অবস্থায়, বাস্তবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত সকলেই ঐক্যমত যে নবীজির মেরাজ হয়েছিল সশরীরে। অতএব কেউ যদি নবীজির মেরাজ অস্বীকার করে, নবীজির মেরাজ কল্পনাইতভাবে চালিয়ে দেয়, তাহলে সে গুমরাহ বলে গণ্য হয়ে যাবে। নবীজির মেরাজ হয়েছিল বাস্তবে, কোনো স্বপ্নের মাধ্যমে নয়। নবীজির মেরাজ হয়েছিল জাগ্রত অবস্থায় সশরীরে। মুহতারাম হাজিরিন, মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সহিহ বুখারী শরীফের 3207 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মেরাজের ঘটনাটি বর্ণনা করে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সেই কাবা গড়ের নিকটে ঘুমিয়েছিলাম।
আমি সেই কাবাগড়ের নিকটে ঘুমিয়েছিলাম। বাজান, হঠাৎ আমি দেখতে পাই দুইজন ফেরেশতা আসছে। দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আমি দেখলাম দুইজন ফেরেশতার হাতে ছিল একটি সোনার পেয়ালা। সেই পেয়ালার মধ্যে ছিল ঈমান ও হিকমতে ভরপুর। আমি দেখলাম দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে আমার বক্ষ বিদারণ করলো, আমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেললো। আমি দেখলাম বাজান, আল্লাহর নবী বলেন, আমি দেখলাম জমজমের পানি দ্বারা আমার বুকের ভিতরের অংশগুলো ধৌত করলো। এবং আমি আরো দেখলাম আমার ভিতরে আমার সিনার মধ্যে সেই সোনার পেয়ালা থেকে হিকমত এবং ঈমান ভরে দিল। বাজান, আমি দেখতে পেলাম গাধার চেয়ে বড় এবং খচ্চরের চেয়ে ছোট একটি সাদা সাওয়ারি নিয়ে আসা হলো। যেই সাওয়ারির নাম হলো বুরাক নামক সাওয়ারি। সেই সাওয়ারির মধ্যে আমাকে উঠানো হলো, সেই সাওয়ারির উপরে আমাকে উঠানো হলো। আমি দেখলাম এক আসমান থেকে অপর আসমান, এইভাবে 7 আসমান পাড়ি দিয়ে সেই সিদরাতুল মুনতাহাতে নিয়ে যাওয়া হলো। আল্লাহ তাআলা তার হাবিবকে নিকটতম জায়গায় নিয়ে নামাজের তোহফা দান করলেন নিজের বান্দাদের জন্য। বাজান, মনে রাখা দরকার, আমার আল্লাহ নবীজিকে প্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বান্দাদের জন্য। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। আল্লাহর নবী যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসে, যখন সপ্তম আসমানে আসে, 6 নাম্বার আসমানে যখন চলে আসে, যখন সিদরাতুল মুনতাহায় চলে আসে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, হে আল্লাহর রাসূল, আপনি কোথায় যাচ্ছেন? আপনি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য যে নিয়ে আসলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি জানেন আপনার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে কিনা? আপনি কি জানেন আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে কিনা? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবী, আপনি আল্লাহর দরবারে যান, আপনি পুনরায় আল্লাহর দরবারে ফিরে যান, যা বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে নামাজ কমিয়ে দেন, আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বারংবার যাওয়ার কারণে, বারংবার আবেদনের কারণে সর্বশেষে আল্লাহ তাআলা বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ রেখে দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 5 ওয়াক্ত নামাজ দিয়ে বলে, হে নবী, আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। আপনি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য নিয়ে যান। আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য, আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বান্দাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ
জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। বাজান, পরিশেষে আমি বলবো মেরাজের করণীয় এবং বর্জনীয় কিছু কথা বলে বয়ান শেষ করে দিব। মেরাজ উপলক্ষে আমাদের মনে রাখা দরকার, সবে মেরাজ উপলক্ষে কুরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে কোনো আমল বর্ণিত নেই। বর্তমান যুগে, বর্তমান সমাজে কিছু এলাকায় এমন দেখা যায় মেরাজ উপলক্ষে তারা সন্ধ্যাবেলা গোসল করে থাকে একদিন, এবং মেরাজ উপলক্ষে তারা বিশেষ নামাজ পড়ে থাকে রাত্রিবেলায় প্রভৃতি। বাজান, এই সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই তার আল বিদা নামক কিতাবের 3য় খণ্ডের 136 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে কিছু কিছু মানুষ মনে করে থাকে সবে মেরাজ উপলক্ষে নামাজ পড়তে হয়, সবে মেরাজ উপলক্ষে গোসল করতে হয়, সবে মেরাজ উপলক্ষে বিশেষ নফল নামাজ বিশেষ পদ্ধতিতে আদায় করতে হয়। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন এটা ভিত্তিহীন ধারণা। শুধু তাই নয়, অনুরূপভাবে এই মেরাজ সম্পর্কে শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার মা ফাতাবা বিস সুন্নাহ নামক কিতাবের 216 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে যারা এই মেরাজ উপলক্ষে বিভিন্ন আমল করে থাকে, বিভিন্ন আমলের প্রথা চালু করে রেখেছে, বিভিন্ন নামাজ রোজা পালন করে থাকে, সন্ধ্যায় গোসল করে থাকে, রাত্রে বিশেষ নফল নামাজ পড়ে থাকে, আমি কুরআনুল কারীমের মধ্যে এবং হাদিসের মধ্যে এই সম্পর্কে কোনো আমল বর্ণিত পাই নাই। সুতরাং মেরাজ উপলক্ষে আমরা কোনো নফল ইবাদত করতে পারবো না, এটা নাজায়েজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরআন সুন্নাহর সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুক এবং সমস্ত বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করুক। পরিশেষে বলবো, আপনি আমল করেন, আপনি ইবাদত করেন, কিন্তু সেটা নফল হতে হবে, কোনো মেরাজের উপলক্ষে নয়। প্রতিদিনের মতো আপনি রাত্রিবেলা নফল ইবাদত করতে পারবেন, কিন্তু যদি মেরাজ উপলক্ষে গোসল করেন, মেরাজ উপলক্ষে রোজা রাখেন, মেরাজ উপলক্ষে নামাজ পড়েন, এটা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।